আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি? তা হলো আপনার সময়। কিন্তু আমরা প্রায়ই এর গুরুত্ব বুঝি না, অবহেলা করি। সময় এমন এক নদী যা কখনো কারো জন্য থেমে থাকে না। এটি জীবনের প্রতিটি মুহূর্তকে বয়ে নিয়ে চলে। আমরা শুধু দর্শক হয়ে দেখি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি শুধু দর্শক হয়েই থাকব, নাকি সেই স্রোতের সঙ্গে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাব? আমাদের জীবন যেন এক অসীম শূন্যতা থেকে শুরু হয়ে অসীমতার দিকেই শেষ হয়। এই মাঝের সময়টুকু আমাদের কাছে আমানত। এই সময়কে কিভাবে কাজে লাগাবো তা আমাদেরই সিদ্ধান্ত। তাই আজ আমি আপনাদের কাছে তুলে ধরব সময়ের সঠিক ব্যবহার, জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা এবং প্রতিটি মুহূর্তকে গুরুত্বপূর্ণ মনে করার ধারণা। সময় এক মুদ্রা, যা দিয়ে আপনি আপনার জীবনকে কিনতে পারেন। এই মুদ্রা যদি আপনি অবহেলা করেন, তাহলে জীবন থেকে আপনার প্রাপ্তি কমে যাবে। সময়ের সঠিক ব্যবহার মানে শুধু ঘড়ির কাঁটা ধরে কাজ করা নয়, বরং প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে কাজে লাগানো। আমাদের জীবনটা যেন এক জটিল ধাঁধার মতো, যেখানে প্রতিটি মুহূর্ত এক একটি টুকরো। এই টুকরোগুলোকে সঠিক জায়গায় সাজাতে না পারলে জীবনের ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। আমরা সারাদিন এমন অনেক কাজ করি যা আমাদের জীবনের মূল লক্ষ্য থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো, অপ্রয়োজনীয় আলোচনা বা বিতর্কে জড়িয়ে পড়া, অথবা কোনো লক্ষ্যহীন কাজে নিজেকে ব্যস্ত রাখা, এসবই আমাদের মূল্যবান সময় নষ্ট করে দেয়। এই অপ্রয়োজনীয় কাজগুলো থেকে নিজেকে দূরে রাখতে শিখুন। নিজেকে প্রশ্ন করুন, আমি এখন যে কাজটি করছি তা কি আমাকে আমার স্বপ্নের কাছে নিয়ে যাচ্ছে? যদি উত্তর না হয়, তাহলে সেই কাজটি থেকে নিজেকে সরিয়ে নিন। সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য একটি রুটিন তৈরি করা খুব জরুরি। আপনার দিন, সপ্তাহ এবং মাসকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। প্রতিটি ভাগের জন্য নির্দিষ্ট কাজ বা লক্ষ্য ঠিক করুন। এতে আপনার কাজ আরও সুশৃঙ্খল হবে এবং আপনি বুঝতে পারবেন আপনি কোন দিকে এগিয়ে যাচ্ছেন। রুটিন আপনাকে আপনার লক্ষ্যে ফোকাস থাকতে সাহায্য করে এবং অপ্রয়োজনীয় কাজ থেকে বাঁচায়। আজকের কাজ কালকের জন্য ফেলে রাখলে আপনার উপর কাজের চাপ বেড়ে যাবে এবং আপনার মানসিক শান্তি নষ্ট হবে। তাই চেষ্টা করুন আজকের কাজ আজই শেষ করতে। প্রতিদিনের ছোট ছোট অর্জন আপনার ভেতরের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে এবং আপনাকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনার প্রতিদিনের রুটিনে কেবল কাজের তালিকা নয়, বরং মানসিক স্বাস্থ্যের যত্নের জন্য কিছু সময় রাখুন। ধ্যান, প্রকৃতির মাঝে হাঁটা বা প্রিয়জনের সঙ্গে একান্তে কিছু সময় কাটানোর মতো কাজগুলো আপনার মনকে শান্ত রাখবে এবং আপনাকে আরও বেশি উৎপাদনশীল করে তুলবে। জীবনের উদ্দেশ্য হলো সেই শক্তি যা আপনাকে কঠিন সময়েও এগিয়ে যাওয়ার সাহস দেয়। যদি আপনার জীবনের কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে আপনি এক পথিকের মতো, যার কোনো গন্তব্য নেই। কিন্তু কিভাবে খুঁজে পাবেন আপনার জীবনের উদ্দেশ্য? নিজের ভেতরের কণ্ঠস্বর শুনুন। জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার প্রথম ধাপ হলো নিজের ভেতরের কণ্ঠস্বরকে শোনা। আমাদের মন আমাদের সবচেয়ে ভালো বন্ধু। সে জানে আমরা কি চাই, কিসে আমাদের আনন্দ। শান্ত হয়ে বসুন, নিজের সাথে কথা বলুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কিসে আনন্দ পাই, কি করতে আমার ভালো লাগে, কোন কাজটি করলে আমি নিজের মধ্যে এক ধরনের শান্তি অনুভব করি। এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে আপনার ভেতরের শক্তিকে খুঁজে বের করতে সাহায্য করবে। আপনার প্যাশনকে অনুসরণ করুন। জীবনের উদ্দেশ্য প্রায়ই আপনার প্যাশন বা ভালোবাসার কাজের মধ্যে লুকিয়ে থাকে। আপনি যে কাজ করতে ভালোবাসেন, সেই কাজ করার জন্য আপনি সবসময় অতিরিক্ত সময় এবং শক্তি দিতে পারবেন। আপনার প্যাশনকে পেশায় পরিণত করতে পারলে আপনার কাজ আর কাজ থাকবে না, তা হয়ে উঠবে এক আনন্দময় যাত্রা। অন্যের জীবনকে প্রভাবিত করুন। জীবনের উদ্দেশ্য শুধু নিজের জন্য বাঁচার মধ্যে নেই। এর আসল সার্থকতা হলো অন্যের জীবনকে প্রভাবিত করা, সমাজকে কিছু দেওয়া। যখন আপনি অন্যের জন্য কিছু করেন, তখন আপনি এক ধরনের গভীর আনন্দ অনুভব করেন। এই আনন্দ আপনাকে বাঁচিয়ে রাখে, আপনাকে এগিয়ে যাবার অনুপ্রেরণা দেয়। তাই এমন কোনো উদ্দেশ্য খুঁজে বের করুন যা শুধু আপনার নয়, বরং আরও অনেকের জীবনে প্রতিবাচক পরিবর্তন আনবে। মনে রাখবেন, জীবনের উদ্দেশ্য সবসময় বিশাল কিছু হতে হবে এমন নয়। কখনো কখনো ছোট্ট একটি সাহায্য, একটি সদয় শব্দ বা অন্যের পাশে দাঁড়ানো, এগুলোও জীবনের অর্থকে আরও গভীর করে তোলে। আপনার অস্তিত্বের মূল্য তখনই বাড়বে যখন আপনি শুধু নিজের জন্য নয়, বরং সমাজের জন্য কিছু করতে পারবেন। প্রতিটি মুহূর্তকে গুরুত্বপূর্ণ মনে করুন। জীবন একটি যাত্রার মতো, যেখানে প্রতিটি মুহূর্ত একটি মূল্যবান অভিজ্ঞতা। আমরা প্রায়ই ভবিষ্যতের চিন্তায় অথবা অতীতের অনুশোচনায় বর্তমানকে ভুলে যাই, কিন্তু জীবন তো বর্তমানেই আছে। ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে উপভোগ করুন। জীবন মানে শুধু বড় বড় সাফল্য নয়, বরং ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে উপভোগ করা। সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খাওয়া, সূর্যাস্ত দেখা, প্রিয়জনের সঙ্গে একান্তে কিছু সময় কাটানো, এই মুহূর্তগুলোই আমাদের জীবনের আসল সৌন্দর্য। এই ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দিন। কৃতজ্ঞ হন।
প্রতিদিন সকালে উঠে সেই সব জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন যা আপনার আছে। আপনার জীবন, আপনার পরিবার, আপনার স্বাস্থ্য, সব কিছুর জন্য কৃতজ্ঞ হন। কৃতজ্ঞতা আপনার মনকে পজিটিভিটিতে ভরিয়ে তোলে এবং আপনাকে জীবনের প্রতি আরও শ্রদ্ধাশীল করে তোলে। ভুল থেকে শিখুন। ভুল জীবনের একটি অংশ। ভুল করা মানেই আপনি চেষ্টা করছেন, আপনি ঝুঁকি নিচ্ছেন। তাই ভুলকে ভয় পাবেন না, বরং ভুল থেকে শিখুন। প্রতিটি ভুল আপনাকে নতুন কিছু শেখায়, আপনাকে আরও অভিজ্ঞ করে তোলে। প্রতিটি ব্যর্থতাই আসলে এক নতুন সাফল্যের দরজা খুলে দেয়। মনে রাখবেন, আপনার অতীতের ব্যর্থতা আপনার ভবিষ্যৎকে সংজ্ঞায়িত করে না, বরং সেই ব্যর্থতা থেকে আপনি কি শিখলেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সফলতা মানে শুধু টাকা বা খ্যাতি নয়। সফলতা হলো জীবনের প্রতিটি মুহূর্তকে সার্থকভাবে ব্যবহার করা, নিজের উদ্দেশ্য খুঁজে বের করা এবং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। সময়কে নিয়ন্ত্রণ করুন, কারণ এটি আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আপনার সময়কে কোথায় ব্যয় করছেন তা সচেতনভাবে সিদ্ধান্ত নিন। আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে বের করুন, কারণ এটি আপনাকে পথ দেখাবে। এবং প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন, কারণ প্রতিটি মুহূর্তেই আপনার জীবন তৈরি হচ্ছে। মনে রাখবেন, জীবনটা আপনার, এর লেখকও আপনি। আপনি আপনার গল্পের প্রতিটি পাতা কিভাবে লিখবেন তা আপনারই হাতে। আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালাতে পারে, তাহলে একটা লাইক দিন এবং কমেন্ট করে আমাদের জানান। এই ভিডিও কি আপনার জীবনের অন্য কারো কাজে আসতে পারে ভেবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার হয়তো আরও হাজারো মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফলো করে আমাদের পাশেই থাকুন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মনে রাখবেন, আপনার জীবন বদলে দেওয়ার শক্তি আপনার নিজের মধ্যেই আছে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।